গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকাল সকাল উঠে এক জায়গায় যাওয়ার কথা। তো একটা বন্ধুর সাথে যাব। তো বন্ধুটা আমার জন্য দাঁড়িয়ে আছে এক জায়গায়। তো সেখানে যাই। কোথায় যাব সেটা জানতে গেলে তোমাদের ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের আজকে দেখাবো। তো চলো। বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি এখন এখানে একটা কাজের সাইডে না, একটা বন্ধুর কাছে। এই বন্ধুর এই গাড়িটা নিয়ে যেতে হবে এখন একটা সার্ভিস। এই যে এই গাড়িটা নিয়ে এখন সার্ভিস সেন্টার যেতে হবে। এই সার্ভিস সেন্টারটা কোথায় আছে? চিনার পার্কে। চিনার পার্কে কোন জায়গায়? চিনার পার্কে ওই মোড়টা বেঁকে হচ্ছে ওই বাবুইহাটির দিকে যেতে গেলে। চিনার পার্ক থেকে বাগুইআটির দিকে যেতে হ্যাঁ, এটা লেখা। জোড়া মন্দির। তো ফার্স্ট তো এটাকে নিয়ে এখন সার্ভিস সেন্টারে যাই, তারপরে কোথায় যাব এখান থেকে তার কোনো ঠিক নেই। তো চলো যাওয়া যাক। এই যে আমার সঙ্গী আজকের, দাদা তারা সঙ্গী। তো তোমার চলো আজকে দাদা। যাওয়া যাক। হ্যাঁ। তো সার্ভিস সেন্টার চলে এসেছি, সার্ভিস সেন্টার এখন এন্ট্রি করে নিয়েছি। এখন দেখা যাক গাড়ির কি প্রবলেম হয়েছে। এখন এই দাদাটা গাড়িটা চালিয়ে একটু দেখবে। এরা হচ্ছে জব কার্ড করে। এনারা গাড়ি চালিয়ে কি প্রবলেম আছে না আছে সেগুলো জব কার্ডে লিখবে। তারপরে মেকানিক হাত দেবে। তো উনি চলে এসছে, এখন এসে গাড়ির কি প্রবলেম আছে না আছে তো সেটা এখন উনি জব কার্ডে অ্যাপ্লাই করবেন। তারপরে মেকানিক আমাদের গাড়িতে হাত দেবে। তো ততক্ষণ দেখি কি করা যায়। এদিক ওদিক একটু ঘুরে আসবো হয়তো, বা কিছু খেতে হবে। সে খাওয়া দাওয়া সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো যেতে হবে। তো চলো। গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া হয়ে গেছে। এখন সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে আসি, দেখি রাস্তাঘাটে কি পাওয়া যায়। রাস্তাঘাটে কি পাওয়া যায় বলতে কি, এখানে কচুরি আর এইসব ছাড়া তো আর অমন কিছু পাওয়া যাবে না। হ্যালো। দেখি কি পাওয়া যায়। সকাল সকাল তো কেউই কিছু খেয়ে বেরোয়নি, বন্ধুটাও কিছু খায়নি। ও বলছিল কিছু একটা খিদা টিদা পেয়েছে। তো সার্ভিসিং হোক, আমরাও কিছু একটা খেয়ে আসি। কি খাই, খেয়ে দে তারপর আবার এখানে এসে বসে থাকবো। তখনও ভাবছি কোথায় যাওয়া যায়, ডিসাইড করিনি। তো গাড়িটা আগে সার্ভিসিং হয়ে যাক, হয়ে যাওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করব কোথায় যাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। খাওয়া দাওয়া করে চলে আসার পরে এখানে একটা রেস্ট রুম দিয়েছে, মানে ওয়েটিং রুম। এখানে বসে আছি। ওই যে আমাদের গাড়ি সার্ভিসিং হচ্ছে, ওই দাদাটা গেছে দেখতে। তো এখানে বসে আছি, ওয়েট করছি। ওয়েট করছি, ওয়েট করতেই তো বিরক্ত লাগে। গাড়িটা দিয়ে এখানে সার্ভিস সেন্টার যদি আসা হয় কোনোদিনও, তো সার্ভিস সেন্টার আসলে সারাদিনের গল্প, সারাদিনের কাজ বাজ সব কিছু শেষ করে, মানে এখানে আসলে সারাদিন তোমার কেটে যাবে। এখানে কখন গাড়ি দেবে, কখন কি করবে, মানে কি বলবো, প্রচণ্ড বাজে সিস্টেম। যদি বুকিং করেও আসো, কেউ বুকিং করে আসলেও কোনো লাভ নেই। যে ফার্স্টে আসবে তাকেই দেওয়া হবে সব কিছু। তো গাড়ি কখন হয় দেখি। দেখা টাকা হওয়ার পরে কোথায় আরেকটা জায়গায় যাব ভাবছি, কিন্তু কোথায় যাবো এখনো ঠিক হয়নি। গাড়িটা আগে ঠিক হোক, কারণ গাড়ি না হলে তো যেতে পারবো না, গাড়ি নিয়েই যেতে হবে। গাড়িটা ঠিক হোক, আগে কোথায় যাই দেখি। ওই দাদা বলছিল কোনো একটা জায়গার কথা, আবার ডিসকাস হবে। ও গেছে ওখানে একটু গাড়ি দেখতে। ফার্স্ট গাড়ি কিনেছে, নতুন গাড়ি। তো দেখছে কি না কি। তো হোক, হয়ে যাওয়ার পরে কোথায় যাই আমরা, তোমরা ভিডিওর সাথে থাকো। কোথায় যাবো আজকে দেখাবো। তো আমাদের গাড়ির সার্ভিসিংও এখন রেডি হয়ে গেছে। এখন কোথায় যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্টে। এদিকে বিরিয়ানির হাঁড়ি। এদিকে তো অন্যান্য দিনের মতো অত লাইন দেখি না, আমরা যখন আসি তখন অনেক লাইন থাকে। তো আজকে দেখলাম অত একটা লাইন টাইন কিছু নেই, তো খুব ভালো মতোই পৌঁছে গেলাম। আমাদের দুজনকে একটা সিট, কোন সিট দেয় দেখি। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভালোই, কোনো সমস্যা নেই। কোন সিট দেবে তার কোনো ঠিক নেই ভিতরে। এই একটা সিট এখন দেওয়া হয়েছে আমাদের। ওই যে উপরে দাদা বৌদির ব্র্যান্ডিং। জলের বোতলটা দেখেছো, কত ছোট জলের বোতল। ওরা এত বড় কোম্পানি একটা জলের বোতল দিয়েছে ছোট্ট একটুখানি। এটার দাম হয়তো 5 টাকা, দাম বেশি দাম না। তো ওদিকের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দাদা বৌদি লেখা রয়েছে বড় করে। স্টাফও অনেক এদের। তো আমরা দুটো ফিশ ফ্রাই আর একটা চিকেন বিরিয়ানি, একটা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো ফিশ ফ্রাইটা দিয়ে গেছে। তো আমার পাশে যে দাদাটা আছে, ও মটন বিরিয়ানি খায় না, ও চিকেন বিরিয়ানি খায়। তো ওর জন্য একটা চিকেন বিরিয়ানি আর আমার জন্য একটা মটন বিরিয়ানি। তো আমাদের বিরিয়ানিটাও চলে এসেছে, আমার এটা মটন বিরিয়ানি দিয়ে দিয়েছে। বিরিয়ানির কোয়ালিটি এখন খেয়ে দিয়ে যা বুঝলাম,
আগের আগের মতন নেই, আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। বিরিয়ানি আলুটা যথেষ্ট ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, বাট টেস্টটা সেরকম ছিল না। টেস্টটা অনেকটা বদলে গেছে খাওয়া দাওয়া করে যা বুঝলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাওয়ার পালা। তো চারিপাশটা খুব সুন্দর, মানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর ডেকোরেশন। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, এটা ব্যারাকপুর স্টেশনের এখানে কিছু বাচ্চা কাচ্চারা থাকে, তোমরা আসলে হয়তো দেখতে পারবে। তো আজকেও সেমন কিছু বাচ্চারা এসেছিলো, ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা, ওরা পেন বিক্রি করতে এসেছিলো আমাদের কাছে। তো আমি কিনেছিলাম দুটো পেন, আমার কাছে দামটা খুব, মানে ওরা 5 টাকার পেন ওরা 10 টাকা দিয়ে বিক্রি করছে, তো যাই বিক্রি করুক আমি কিনেছিলাম। তো এদের দেখে কিছু কথা আমার মানে বলার ইচ্ছা হচ্ছে, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে অনেক লোকজন আছে, তো আমি সেসব কথা বলতে পারছি না। বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে তারপরে তো বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুটাকে বাড়িতে ওর যে বাড়িতে, ওই বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমি আমার বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে চলে এসে তো যেটা বলার ছিল, তোমরা তো দেখলেই যে গেছিলাম ব্যারাকপুরে বিরিয়ানি খেতে দাদা বৌদিতে। তো ওখানে কিছু বাচ্চাদের একটা ক্লিপ আমি তোমাদের দেখালাম, ছোট ছোট বাচ্চারা পেন হাতে নিয়ে বিক্রি করছে। সেমনই আমরা যখন খেয়ে দিয়ে বেরাই, তখন ওই বাচ্চাটা আমার কাছে আসে, মানে আমরা দুইজন দাঁড়িয়ে ছিলাম, আমাদের কাছে এসে বলে, দাদা ভাই, তো একটা মানে আমি পেন বিক্রি করি, তোমরা কি পেন নেবে? তো আমি তখন জিজ্ঞেস করলাম, কই দেখি কি পেন। তখন পেনটা আমার দিকে বাড়ালো। পেনগুলো দাম বেশি না, 5 টাকা করে পেনের দাম। তো ওতে 5টা পেন ছিল, ওরা বলছিল 50 টাকা, মানে 5টা পেনের দাম 50 টাকা। তখন আমি পেনটা নিতাম। ওখানে যদি পেনটা যদি 100 টাকা দামও হতো, যদি পেনটা 100 টাকা না কেন 150 টাকা দামও যদি ও বলতো, আমি পেনটা কিনতাম। তো কেন কিনতাম সেটা তোমাকে বলি। তো যাই হলো, তো তারপরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোর নাম কি, আগে তোর নামটা বল, তারপরে আমি পেনটা কিনবো। তো তোর নামটা বলতে যাই, ও বলছে আমি আমার নাম জানি না, আমি আমার নাম জানি না। তারপরে বললাম তোর এখানে কে থাকে বা কিছু, ও বললো আমার এখানে কেউ থাকে না, আমরা স্টেশনেই থাকি, স্টেশনেই ঘুমাই রাত্রেবেলা। তো আমি তখন ওর থেকে দুটো পেনের মানে পেন মানে যা ছিল পেন, 5 টাকা করে পেন, একটা করে বাক্সতে 5টা করে পেন, তো আমি 2 বাক্স পেন কিনেছিলাম। তো আমি ওকে টাকাটা দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আমার যেটা মনে হলো, আমাদের দেশের এই যে এই জিনিসটা আমাদের, মানে শুধু ব্যারাকপুর বলে কথা না, যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় তুমি যাবে, দেখবে সব জায়গায় এমন ছোটখাটো বাচ্চারা, মানে বাচ্চাদের যেমন ভিক্ষা করানো হয় বা বাচ্চারা ভিক্ষা করে, বেশিরভাগ জায়গায় আমি দেখেছি বাচ্চাদেরকে বেশি ইউজ করানো হয় এই ভিক্ষার ক্ষেত্রে। তো আমাদের দেশের শাসন ব্যবস্থা এতই এতই খারাপ যে এইসব বাচ্চাদের জন্য, মানে কি বলবো, একটু যদি কোনো ব্যবস্থা করা যেত। যে বাবা মা থাকে, এদের বাবা মারাই এদের রাস্তায় পাঠিয়ে দেয় ভিক্ষা করার জন্য। ওরা ওরা ঠিকই এক জায়গায় বসে থাকে, ওরা কিন্তু আসে না, ওরা আসে না, ওদের বাচ্চাগুলোকে দিয়েই পাঠায়। তো বাচ্চাদের দেখলে খুবই মায়া লাগে আমার, খারাপ লাগে দেখলে, ওদের দেখলে মনে হয় যে এদের জায়গায় যদি আজ আমি থাকতাম তো আমারও তো এমন অবস্থা হতো। তো আমার খুব খারাপ লাগে। তো যে কোনো বাচ্চাই হোক রাস্তাঘাটে এইভাবে ভিক্ষা টিক্ষা করছে, ওদেরও তো একটা লাইফ আছে এখানে। তো যারাই শাসন ব্যবস্থা যারাই আছে, তারা তো একটু খেয়াল রাখতে পারে বাচ্চাদেরকে, ধরে বেঁধে বা ধরে বেঁধে কি তাদেরকে বলতে পারে প্রশাসন দিয়ে, যে পড়াশোনা তাদের বাবা মাদের বলতে পারে যে তোমাদের ছেলেদের এমন ভিক্ষা করতে পাঠিও না বা কিছু, সে সমস্ত কোনো কিছুই আর দেখি না এখন শাসন ব্যবস্থা। খুবই খারাপ লাগলো ওই বাচ্চাগুলোদের দেখে। তো সত্যি খুব আগেও দেখেছি কিন্তু, বাট আজকের মতো আজকে ওদের যে ওদের মুখের হাসিটা খুব সুন্দর লাগছিল আমার। তো আমি তখন মনে মনে ভাবছিলাম যে এত সুন্দর বাচ্চাদের লাইফটা কি এইভাবেই কাটবে, এইভাবেই কি ওদের জীবনটা কেটে যাবে? চাই না যদি কোনোদিনও জীবনে সাকসেস হতে পারি, ওদের জন্য যদি কিছু করতে পারি, আমি নিশ্চয়ই করব। আমার খুব একটা ইচ্ছা আছে ওদের জন্য কিছু করার। তো দেখা যাক, জীবনে যদি কিছু করতে পারি তো করবো ওদের জন্য। তো পেনটা এত দাম, যদি 150 টাকা হতো তাও আমি কেন কিনতাম সেটা তো বলি।
তো আমি কোনোদিনই কাউকে ভিক্ষা দিতে রাজি নই, কারণ আমি কোনোদিনই কাউকে ভিক্ষা দিতে চাই না, কারণ ভিক্ষা দেওয়াটা হচ্ছে একটা অপরাধজনক কাজ। আর নিজের অপরাধ নয়, যাকে ভিক্ষা দিচ্ছে তাকে একটা অপমান করা হয় ভিক্ষা দিয়ে। তো সেই জিনিসটা আমি অ্যাভয়েড করি। সেই জায়গায় আমি চাই যদি কেউ কিছু বিক্রি করে, কোনো বাচ্চা মানুষ বা কোনো কিছু যদি বিক্রি করে, সেই জিনিসটা আমি ডবল দাম দিয়ে কিনতেও আমি রাজি। সেই জিনিসটা আমি দাম দিয়ে কিনতে রাজি, তাকে সে খেটে উপার্জন করছে। তো সেই জন্য আমি এদের থেকে পেন হোক বা যে কোনো কিছু হোক কিনি, আমার সেটা কিনতে ভালো লাগে তো কিনি। বাট এদের দেখে খুব খারাপ লাগে, কিন্তু এদের যে পয়সাটা, এই পয়সাটা আমার মনে হয় না এরা কাজে লাগায়। এরা যেখানে থাকে বা এদের যেখানে বাবা মা তাদের হাতে তুলে দেওয়া, তাদের বাবা মা তাদের পেছনে তো খরচা করে না, নিজেদের পেছনে বা নিজেদের লাইফস্টাইলের ওপরে, ওদের যদি পড়াশোনার ওপরে যদি একটু খরচা করতো বা ওদের কি আর বলবো। তো আজকের দিনটা এইভাবেই গেল, হাসি মজা। শেষ বেলায় এসে একটু মানে কি বলবো, মনের ভিতরে একটা কষ্ট ফিলিংস হচ্ছে যে বাচ্চাগুলো ওদের নিয়ে। তো যাই হোক, আমি 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 একা ভাবলে তো আর এদের কিছু হবে না। তো আমার ভাবা আর না ভাবাতে কিছু না, আমার ফিলিংসটা তোমাদের শেয়ার করলাম। তো আজকে আর বেশি বড় করব না, আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।